আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 2 এর 1 নম্বরের অঙ্কটা সমাধান করে দেখাবো। এটা 2026 সালের বইয়ের 1 নম্বরের অঙ্ক, কিন্তু এর আগের যে বইগুলো আছে সেগুলোর মধ্যে 6 নম্বরে রয়েছে অঙ্কটি। আর এই অঙ্কটি বোঝার জন্য অবশ্যই তোমার আগের পর্বগুলো দেখে আসতে হবে। বিশেষ করে 2 নম্বর পর্বটা দেখতেই হবে। 2 নম্বর পর্বটা না দেখলে এটা কোনোভাবেই বুঝতে পারবে না। আমি আশা করবো তোমরা আগের পর্বগুলো দেখেছো আর তারপর এটা দেখতেছো। চলো তাহলে আমরা শুরু করি। মনে করো পি অফ এক্স সমান হলো এটা, যেখানে এ বি সি হলো ধ্রুবক, মানে এ বি সি যেগুলো আছে এগুলো সব ধ্রুবক, মানে এগুলো নির্দিষ্ট একটা সংখ্যা। আর এর মান 0 নয়। এর মান 0 কেন হয় না এটা আমরা জানি, কারণ এটা একটা অভেদ। আর অভেদের মুখ্য পদ যেটা হয়, ওই মুখ্য পদের সহগ কখনোই 0 হতে পারে না। দেখো, এটার সহগ যদি 0 হয় তাহলে তো 5 থাকেই না ঘাত। 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মানে কি 0। তা 0 কি দেওয়ার দরকার ছিল? এখানে কোনো প্রয়োজন ছিল না এটা দেওয়ার। এই জন্যই মূলত দেখো এইটার মান 0 হতে পারবে না, অন্যগুলো সব 0 হয়ে যাক, কোনো কিছু যায় আসে না। এটা 5 ঘাত বিশিষ্ট অভেদই থাকবে। কিন্তু যদি মুখ্য পদের সহগ 0 হয় তাহলে মুখ্য পদটা থাকবে না, যার কারণে এটা 4 ঘাত হয়ে যাবে। এই জন্য বলে দিছি এ নট ইকুয়াল টু 0। কিন্তু অঙ্কের জন্য আমাদের এগুলো কোনো প্রয়োজন, এগুলো তুমি যদি না পড়ো তারপর তুমি অঙ্ক করতে পারবা। এখন মূল জিনিস যেটা, সেটা হলো আমাকে বলে দিছে যে এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক, আর আমাকে প্রমাণ করতে বলছে যে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক হবে আর এক্স মাইনাস 1। তোমরা যদি ভাগশেষ উপপাদ্য আর উৎপাদক উপপাদ্য না দেখো তাহলে কোনোভাবে এটা বুঝতে পারবে না, আর যদি দেখে থাকো তাহলে এটা খুব সহজেই বুঝতে পারবে। দেখো, আমাকে যেহেতু এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক বলে দিছে, তাহলে আমি দেওয়া আছে এটাকে তুলি, দেওয়া আছে এটা পুরোটা তুলে ফেলি। দেওয়া আছে পি অফ এক্স সমান হলো এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। এটা আমাকে দিয়ে দিছে আর বলে দিছে এটারও একটা উৎপাদক হলো এক্স মাইনাস আর। তাহলে আমি বলতে পারি যেহেতু এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক, সেহেতু পি অফ আর সমান 0 হবে। পি অফ আর সমান 0 হবে। এটা কেন হবে আমরা কিন্তু জানি, ভাগশেষ উপপাদ্যের মধ্যে আর উৎপাদক উপপাদ্যের মধ্যে কিন্তু এটা আমি বারবার বলেছি। দেখো, যেহেতু আমি এক্স মাইনাস আর দিয়ে ভাগ করতেছি, তাহলে যেটা দিয়ে ভাগ করব সেটাকে মনে মনে 0 ধরবো। ধরার পর এখান থেকে চলকের মানটা বের করব। এবার চলকের যে মানটা বের হবে সেটাই এই চলকের জায়গা বসিয়ে দিব। যেমন এক্স এর মান এখানে আর বের হয়েছে, আমি এক্স এর জায়গায় আর বসিয়ে দিব। তাহলে হয় কি, পি অফ আর, আর এখানে এক্স এর জায়গায় আর বসানোর মানে এখানেও সব জায়গায় আর বসাতে হবে, যেখানে এক্স পাবো সেখানে আর বসাতে হবে। তো ওই হিসাবে এই যে পি অফ আর, এটার মান 0 হওয়ার কথা, কারণ আর বসালে যেটা পাবো সেটা মূলত ভাগশেষ পাওয়া যাবে। এক্স মাইনাস আর দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। কিন্তু যেহেতু উৎপাদক বলে দিছে, যেহেতু এটা উৎপাদক বলে দিছে, তাহলে অবশ্যই ভাগশেষ 0 হবে। এটা আমি ওখানে বারবার বলেছি। এখন দেখো, যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই পর্ব নম্বর 2 দেখে আসো, তাহলে দেখবে এটা পানির মতো সহজ হয়ে গেছে। এদিকে দেখো, এবার তাহলে আমি পি অফ আর বের করি। দেখো, পি অফ আর, যদি আমি পি অফ আর বের করতে চাই তাহলে এখানে সমস্ত এক্স এর জায়গায় আর বসবে। তাহলে এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ। প্রশ্ন মতে পি অফ আর সমান 0 যেহেতু, তাহলে আমি বলতে পারি প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ। দেখো, আমি কিন্তু বলছি পি অফ আর এর মান 0 হবে যেহেতু উৎপাদকটা। তাহলে পি অফ আর এর মান 0 হওয়ার মানে হলে ডান পক্ষ পুরাটার মানে 0 হওয়া। তাহলে এটাকে আমি 0 বলতে পারি। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার দেখো, আমাকে বলা হয়েছে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক আর এক্স মাইনাস 1, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে বলো, আর এক্স মাইনাস 1 যদি পি অফ এক্স এর উৎপাদক হতে হয় তাহলে পি অফ 1 বাই আর এর মান 0 হতে হবে না? ভালো করে খেয়াল করো, এখানে কি বলছে যে আর এক্স মাইনাস 1 উৎপাদক, তাহলে এটা সমান 0 ধরবো মনে মনে। তারপর এখানে চলক কত আসে, আর এক্স সমান 1, চলকের মান আসতেছে এক্স ইজ ইকুয়াল টু 1 বাই আর। তার মানে এই এক্স এর জায়গায় যদি আমি 1 বাই আর বসাই, এক্স এর জায়গায় যদি 1 বাই আর বসাই, তাহলে এটার মান 0 হয়ে যাওয়ার কথা। দেখো, এটা যদি উৎপাদক হয় অবশ্যই অবশ্যই পি অফ 1 বাই আর ইজ ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমরা এটা লিখি, আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক হবে, একটি উৎপাদক হবে যদি পি অফ
1/r সমান 0 হয়, তাহলে এখন আমি দেখব পি অফ 1/r এর মান 0 বানানো যায় কিনা। যদি হয় তাহলে এটাকে উৎপাদক বলতে পারবো। তাহলে পি অফ 1/r কি হবে? দেখো পি অফ 1/r মানে হলো এক্স এর জায়গায় 1/r বসানো হচ্ছে, তাহলে এখানে সকল এক্স এর জায়গায় 1/r বসবে। তাহলে সকল এক্স এর জায়গায় যদি 1/r বসাই তাহলে এটা হবে a 1/r টু দি পাওয়ার 5 প্লাস b ইন্টু 1/r টু দি পাওয়ার 4 প্লাস c ইন্টু 1/r এর কিউব প্লাস c ইন্টু 1/r টু দি পাওয়ার 2/স্কোয়ার, আর পরে আবার আসবে হলো b ইন্টু 1 টু দি পাওয়ার b ইন্টু 1/r প্লাস a। এটা এবার দেখো তো, এটাকে আমি একটু যদি সাজিয়ে লিখি তাহলে এটা পাবো হলো a ইন্টু 1/r টু দি পাওয়ার 5। ভালো করে খেয়াল করো, 1 এর পাওয়ার 5 দিলে 1ই হয়, আর r এর পাওয়ার 5 দিলে কি r টু দি পাওয়ার 5। একইভাবে এখানে আসবে b ইন্টু 1/r টু দি পাওয়ার 4, এখানে আসবে c ইন্টু 1/r এর কিউব প্লাস c ইন্টু 1/r এর স্কোয়ার প্লাস b ইন্টু 1/r প্লাস a। এখন আমি এগুলো গুণ করে দেই। দেখো পূর্ণ সংখ্যা সবসময় লবে গুণ হয়, তাহলে এর সাথে 1 গুণ হলে a/r টু দি পাওয়ার 5 আসবে প্লাস, আর এখানে আসবে b/r টু দি পাওয়ার 4, এখানে আসবে c/r কিউব, আর এখানে আসবে c/r এর স্কোয়ার, আর এখানে আসতেছে b/r প্লাস a। এবার লসাগু করলে লসাগু আসবে হলো, দেখো r টু দি পাওয়ার 5 আর 4 আর পাওয়ার 3 আর পাওয়ার স্কোয়ার আর পাওয়ার 1, তাহলে এগুলো লসাগু করলে সর্বাধিক আছে হলো এখানে r টু দি পাওয়ার 5, তাহলে লসাগু হবে r টু দি পাওয়ার 5। এবার এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 এর সাথে a গুণ করলে শুধু a, আবার এটাকে এটা দিয়ে ভাগ দিলে শুধু r থাকবে, আর এর সাথে b গুণ করলে হবে br। ঠিক একইভাবে এটা আসবে cr স্কোয়ার, পরেরটা আসবে cr কিউব, তারপরটা আসবে br টু দি পাওয়ার 4, তারপরটা আসবে a r টু দি পাওয়ার 5, কারণ এর নিচে 1 আছে এখানে, কিন্তু কারণ 1 দিয়ে এটাকে ভাগ করলে r টু দি পাওয়ার 5ই থাকে, আর এটার সাথে a গুণ করলে হবে a r টু দি পাওয়ার 5। এখন তুমি ভালো করে খেয়াল করলে দেখবা যে এই বাম পক্ষটা, এই যে বাম পক্ষটা, এই বাম পক্ষটা এখানে এই লবের উপর চলে আসছে। তাহলে বাম পক্ষের মান কত? 0 না? তাহলে আমি লবের মধ্যে কি এটা 0 বসাতে পারি? 0 বসিয়ে দিই, তাহলে 0/r টু দি পাওয়ার 5 এখানে লিখে দিও 1 নং হতে মান বসিয়ে। তাহলে এটার মান কত আসলো? 0। দেখো কি কথা ছিল, বলা হয়েছিল যে আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি পি অফ 1/r এর মান 0 হয়। এখানে পি অফ 1/r এর মান কত হয়ে গেল? 0 হয়ে গেল। এটা কিন্তু পি অফ 1/r এর মান, পি অফ 1/r। পি অফ 1/r এর মান যেহেতু 0 হয়ে গেল, তাহলে আমি এখন কি বলতে পারি না যে আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক? হ্যাঁ, এখানে লিখে দাও। সুতরাং আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক, একটি উৎপাদক। ভালো করে মনোযোগ দাও, আমি আরেকবার বুঝিয়ে দিই অঙ্কটা। দেখো বলছে যে পি অফ এক্স সমান এটা, আর এখানে এগুলো এ বি সি এর বৈশিষ্ট্যগুলো বলে দিয়েছে, এটা আমার দরকার নাই। কিন্তু এখানে এক্স মাইনাস আর বলছে পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, বলছে যদি এটা উৎপাদক হয় তাহলে এটাও উৎপাদক হবে। তার মানে এটাকে আমি উৎপাদক ধরে নিব, ধরে নিয়ে ওইটাকে উৎপাদক প্রমাণ করব। এটাকে যদি আমি উৎপাদক ধরি, আমরা জানি এক্স মাইনাস আর উৎপাদক হতে হলে এক্স এটা সমান মনে মনে 0 ধরলে এক্স এর মান আর আসে, তাহলে এক্স এর জায়গায় আর বসাইলে যেটা পাবো সেটার মান অবশ্যই 0 হবে, কারণ যেহেতু উৎপাদক সেহেতু ভাগশেষ তো 0 হবে। এই জন্য আমরা বলছি পি অফ আর কত হবে? 0 হবে। এখন পি অফ আর বের করলাম, পি অফ আর এর মান কোনটা? এটা। এখন প্রশ্ন মতে এটা তো আমি 0 বলতেই পারি, কারণ এটা তো বলেই দিছে যে এটার উৎপাদক, এই জন্য আমি এটাকে 0 বলে রাখছি। এটা 1 নম্বর সমীকরণ। এবার বলছে যে যেহেতু আর এক্স মাইনাস 1 উৎপাদক প্রমাণ করতে হবে, এই জন্য এখানে লিখলাম যে আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি পি অফ 1/r সমান 0 হয়। দেখো যেটা দিয়ে ভাগ করতেছি, এটা যেহেতু উৎপাদক বলতেছি, তাহলে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত? আর এক্স মাইনাস 1, এটাকে 0 ধরবো, পরে এক্স এর মান যেটা আসে 1/r আসবে। এই 1/r আসছে, এই 1/r আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে পি অফ 1/r এর মান 0 হতে হবে। তাহলে আমি বলতে পারি যে পি অফ 1/r সমান সকল এক্স এর জায়গায় 1/r বসবে, যেখানে এক্স পাবে সেখানে 1/r বসবে। এখানে বসাইলাম, বসানোর পর কিউব, এটা 5 ছিল, পাওয়ার 1 এর পাওয়ার 5 দিলে 1ই হয়, 1 এর পাওয়ার 5 দিলে 1ই হয়, আর এর পাওয়ার 5 দিলে r টু দি পাওয়ার 5 হয়। এখানে 1 এর পাওয়ার 4 দিলে 1 হয়, আর এর পাওয়ার 4 দিলে r টু দি পাওয়ার 4 হয়। একইভাবে এগুলো চলছে। পরে এটা গুণ করছি, এটা লবে যাবে, এগুলো সব লবের সাথে গুণ হয়, পূর্ণ সংখ্যা সবসময় লবের সাথে গুণ হয়। গুণ করার পর তারপর লসাগু করছি, এটা সবগুলো যোগ করতেছি, লসাগু হচ্ছে r টু দি পাওয়ার 5। এইবার লসাগুর নিয়ম অনুসারে যেটা হয়,
লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে হয়, এটা সবাই তোমরা জানো। এভাবে করে আমরা যে ফলাফলটা লবের মধ্যে পেলাম সেটা এই বামপক্ষের সাথে পুরাটাই মিলে গেল, এই পুরা বামপক্ষের সাথে মিলে গেছে। এই বামপক্ষটার জন্য এখানে বসিয়ে দিয়েছি, এটার মান কত ছিল 0, 0 বসিয়ে দিলাম, তাহলে P(1/r) এর মান 0 হয়ে গেল। এটাই কথা ছিল, যদি এটা 0 হয় তাহলে এটাকে উৎপাদক বলা যাবে। বলছে এটা উৎপাদক হবে যদি ওটা 0 হয়, যেহেতু এটা 0 হয়ে গেল তাহলে এটাকে